দারুণ লাগছে দুজনকে। চলো এই গানে মনে আছে, তাই তো কতদিন দেখেনি না বেলুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো তো চলে এসেছি দিদির বাড়িতে, আর অনেক সকালেই বেরিয়েছি, তো 6:30 ট্রেনটা এসেছি। আর রাস্তাঘাটে মানে এত কুয়াশা ছিল, তো ওই জন্য ট্রেনটা লেটও করেছে, আর আসতেও অনেকটাই দেরি হয়ে গেছে। তাই এখন 9:30 মতো বাজে। আর এসে তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে দিদি দেখি উপরে এসে স্নান টান সেরে ঠাকুর সব গুছিয়ে রেখে দিচ্ছে, কারণ সরস্বতী পুজো তো আজকে হবে না, পরের দিন হবে। পঞ্চমী যেহেতু পরের দিন বেলা 9টা অবধি আছে, তো সকালবেলা সরস্বতী পুজোটা না করলে ভালো লাগে না, ওই জন্য আজকে আর সরস্বতী পুজোটা করবে না, কালকেই করবে। আর আগে করে সব গুছিয়ে রেখে দিচ্ছে যাতে সকালবেলা সুবিধা হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে ওয়েদারটা কাটছে, প্রচণ্ড কুয়াশা সকাল থেকেই, মানে পুরো এই উইকটাই একদম খুব কুয়াশা ভরা ছিল, ওয়েদারটা তেমন মানে একটুও ভালো ছিল না। তো এদিকে দেখো দিদির তো আস্তে আস্তে সব মা লক্ষ্মীকে গোছানো হয়ে গেছে, তারপরে মা সরস্বতীকে। আর আমাদের প্ল্যানই ছিল এই ইয়ারে তো দিদি বাড়ি আসবো, এসে মেয়েকে হাতে খড়ি দেওয়াবো, কারণ আগের ইয়ার থেকে তো ওর হাতে লেখা শিখে গেছে। আর যেহেতু আমাদের আগের ইয়ারে অসুখ ছিল, তো ওই জন্য দিতে পারিনি। তো এবারে প্রথম থেকে প্ল্যানই ছিল যে তাহলে দিদি বাড়িতে তো প্রত্যেকবারই সরস্বতী পুজো হয়, ওদের স্কুলেও হয়। আমরা তো আগের বাড়ি ইয়ারে স্কুলে বেশ ভালোই এনজয় করেছিলাম, কিন্তু দিদি অনেকবারই বললো যে তাহলে এই ইয়ারে আমার বাড়ি চলে আয় সরস্বতী পুজো, কোনো বাড়ি আসা হয় না। আর দেখো বাড়ির ছাদ, দিদি বাড়ির ছাদে দেখো জামাইবাবু গাছ বসিয়েছে, অনেক বড়, কুমড়োটা অনেক বড় হয়েছে। তো দেখো মোটামুটি তা প্রায় সবই গোছানো হয়ে গেছে। আর এদিকে শুধু সরস্বতী ঠাকুরকে সাজালেই হয়ে যাবে। তো এখন সরস্বতী ঠাকুরকে সাজানো হবে। আর এই যে দেখো সিংহাসনে সব কিছু রেডি করা হয়ে গেছে। তো ড্রেসগুলো দেখো কত সুন্দর। তো দিদি ওদিকে ঠাকুরের কাজ গুছিয়ে নিচ্ছে, সকালবেলা তো অনেক কাজই থাকে, ও অনেক সকালেই উঠেছে। আর অনেক জামা কাপড়ও আছে ওয়াশিং মেশিনে দিয়েছে। তা আমি বললাম যে তাহলে আমি তো বসেই আছি, জামা কাপড়গুলো মেলে দিই। মেয়েটাও শুয়ে পড়েছে, সোনায়ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখন 9টা বাজে, আর ওই জন্য সকাল সকাল আসি যাতে মেয়েটাকে এখানে নিয়ে এসে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে পারে। তো বেলাতে নিয়ে আসলেই না, যে ও ট্রেনে বাসে উঠলেই না ওর অস্বস্তি হয়, তো ওই জন্য। তো যা দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলো। আর এসেই যা জামা কাপড়গুলো পরেছিল সব একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, আগে করে বলে দিয়েছিলাম যে একটু পরে চালা ওয়াশিং মেশিনটা। আর ওয়েদারটা মানে কুয়াশা, মানে মনেই হচ্ছে না যে আজকে শুকোতে পারবে কি না। তো দেখো এগুলো হলো সরস্বতী ঠাকুরের সব জিনিসপত্র, সাজানোর জিনিসপত্র। দেখো দেখতে খুব কি সুন্দর লাগছে। আর মোটামুটি তা প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজটা। এই দেখো মেহুল, তোমার শাড়ি নাও, আগে শাড়িটা খুলে দেখো কেমন আছে, ভালো করে খোলো। পছন্দ হয়েছে? ভালো লাগছে? কি সুন্দর শাড়িটা। শাড়িটা কে দিয়েছে তোমাকে? গুনি দিল। আচ্ছা এটা কালকে পরবে তো। আর এইটা দেখো, এইটা কেমন হয়েছে? এটা তো এখন পরবে, বড়, ওটা খোলো। বাবু বাবা, বাবা এই জামাটা তো কি সুন্দর। এটা কে দিয়েছে? এটা কে দিল এই জামাটা? এটাও তো মনি দিয়েছে। আমি গুনে ভাবিতে ছোট লাগছে। দিদি শাড়ি, দিদি ছোটবেলার শাড়ি। এটা পরবে কালকে মা বললো যে এটা দিদি শাড়ি। দিদি দেখেছো, দিদি ছোটবেলায় পরতো এই শাড়িটা। দেখি আসো। হ্যাঁ এখন না, এটা কালকে পরবে।
পড়ো, হ্যাঁ এটা কালকে পড়বে। আরে মেহু দেখি, আরে বাস দারুণ লাগছে দুজনকে। চলো ভালো করে দাঁড়াও মেহু, এটা তাকাও আমার দিকে, এদিকে তাকাও ক্যামেরার দিকে। তো দেখো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে সকালের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এখন সবাই মিলে সেজে গুজে যাবো ঠাকুর দেখতে। তো শাড়ি আজকে আর পরানো হয়নি, কালকে সকালেই সব পরাবো, পরি আবার কালকে আবার ঠাকুর দেখতে বেরোবো। আর আজকে যাবো যেহেতু দুটো দিন, তো এনজয় তো করতেই হবে। আর দেখো সবার সাজ হয়ে গেছে। তো এখান থেকে সবাই মিলে আমরা যাব মামাতো ভাইয়ের বাড়িতে। প্রথমে যাব ঠাকুর দেখতে, তারপরে যাব একটা পার্কে। তো পার্কে সেখানে একটু ফটোশ্যুট করে নিয়ে তারপরে যাব মামাতো ভাইয়ের বাড়িতে। তো ভাইয়ের বাড়িতেও সরস্বতী পুজো হবে, তো অনেক বছর পর ভাইয়ের বাড়িতে যাব, মানে বেশ ভালো লাগছে। আর তেমনভাবে তো আমার সরস্বতী পুজোতে আসেই না, তো এই ইয়ারে এসেছি, আর তার উপর হয়েছে দুটো দিন, তো খুব এনজয় করছি সবাই মিলে। আসো গোপাল এসেছিল রঙের। গরম লাগছে না? প্রোগ্রাম হচ্ছে, ওখানে হয়তো ইয়ে হচ্ছে। চ দেখি মহিলাদের জন্য টয়লেট এবং বাংলাদেশে পুরুষদের জন্য টয়লেট আছে, যেটা প্রয়োজন অবশ্যই ব্যবহার করুন এবং পরিষ্কার রাখুন। আমাদের দর্শক পার্ক অবকাশ ভালো করছে দেখ, এই গানে মনে আছে, তাই তো মনে হচ্ছে না পিকনিকে এসছে। আমার জুম করা আছে। চলো ধরে দাঁড়িয়ে আছে, কি করে বুঝবো? এটা বেশি আমাদের ওখানেও সবাই বলে যে যখন এসেছিলাম তখন সব এখানটা ফাঁকা ছিল, তাই না? মেহুরা করে পাট হয়ে বসে পড়েছে। বেলুন নিতে এসছে, কতদিন দেখেনি না বেলুন, অনেক। ওকে সামনে বেশি ভালো লাগে, ক্যামেরার থেকে সামনে বেশি ভালো লাগে। হ্যাঁ তুমি ক্যামেরা একদম আলাদা, সব এমনি একদম আলাদা। গালে বাবা রে, গুণগানে নিজের গুণগান একেবারে জোরে জোরে বলছি। তোমরা পাখা চালিয়েছো, মেকআপ করছো? মা কি সুন্দর খেলছে তিনজন মিলে।
কি হচ্ছে মেকআপ? ইনি তো মেকআপ করছেন। বড়কেও খেলতে দে, তুই একাই তো খেলবি। পুজো হয়ে গেছে। এই আর দিও না, দিও না, দিও না, আমি লাগলে নেবো। ওই চুটকি দিয়ে খাও। মাদিকে একটা খেলতে দে। দেখো ওই বড় বেস্ট বসে বসে চাই। থাক না, ওকে দাও না, আমাদের আমাদের সঙ্গে বসে। সামনের সপ্তাহে আজকে বিয়ে বাড়িতে এসছে। তো দেখো এখন বাড়ি যাব, প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। আর দেখো অনেক বছর পরেই মামার বাড়ি এলাম, তো অনেক কিছুই পাল্টে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে। এই সাইডে কোনো রকম ঘর ছিল না, এদিকে হয়েছে, সেই যে বিয়েতেই এসেছিলাম। আর এখন যাওয়া হচ্ছে, তো প্ল্যান করা হচ্ছে যে কালকে ঠাকুর দেখতে যাওয়া হবে সবাই মিলে। আমরা তো যাবই, তো ভাইকেও বলা হচ্ছে তাহলে তুইও চ। আর প্রসাদ তো খেতে এসেছিলাম, আর দেখো একদম দুপুরের খাবার খাইয়ে পাঠিয়ে দিলাম। আর মামার বাড়ি এসে দেখো মামিও তো ছাড়বে না, তো এখানেও সেই আমি আসলেই তো আমার পছন্দের রান্না করে। আর এই যে পোলাও করেছে, মাটন করেছে, আবার সঙ্গে আমি যেহেতু যে কটা জিনিস ভালোবাসি, আলু পোস্ত, মোচা, এই সমস্তও করেছে। তো চলো বন্ধু, তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।